সাউথ আফ্রিকার সাথে প্রথম টেস্ট ম্যাচে ভারত খুবই লজ্জাজনকভাবে হেরেছে। বন্ধুরা, এটা মানা যায় না। ভারত যেই টিমের মধ্যে রোহিত শর্মা রয়েছে, যে টিমের মধ্যে কেএল রাহুল রয়েছে, যে টিমের মধ্যে বিরাট কোহলি রয়েছে, যেখানে শুভমান গিল রয়েছে, সেখানে শ্রেয়াস আয়ার রয়েছে, তাদেরকে টিমে রাখার পরেও ভারত যখন টিমটা সেখানে হেরে যায় এবং বিশাল লজ্জাজনকভাবে হেরে যায়, 32 রান এবং এক ইনিংসের ব্যবধানে সেখানে হেরে যায়। যে টেস্ট ম্যাচটা চতুর্থ দিনে পর্যন্ত ভারত নিয়ে যেতে পারেনি, সেই টিম কিভাবে সাউথ আফ্রিকার দেশে সাউথ আফ্রিকার টিমকে হারাবে তা কিন্তু বন্ধুরা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম টেস্ট ম্যাচে ভারত যখন প্রথমে ব্যাট করতে নামে, সেখানে কেএল রাহুলের 101 রান ব্যতীত ভারতের আর কোনো ব্যাটসম্যান সেখানে ভালো কোনো ফিগার করতে পারেনি। সঙ্গে ছিল বিরাট কোহলির 36 রানের একটা ইনিংস। এই দুজন ব্যাটসম্যান ছাড়া সেখানে ভালো কোনো ইনিংস খেলতে পারেনি। তারপরে ভারত যখন প্রথম ইনিংসে 245 রানে তাদের অল উইকেট ডাউন করে দিয়েছিল রাবাডার বোলিংয়ের সামনে, বার্গারের বোলিংয়ের সামনে, সেখানে যখন সাউথ আফ্রিকা আবার ব্যাটিং করতে নামে, সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ কিন্তু দুর্দান্ত করেছে। সেখানে এলগার নিজে 185 রানের তার বিদায় লগ্নের একটা ইনিংসের মধ্যে, তার এটাই শেষ টেস্ট ম্যাচ হিসাবে, পিচের মধ্যে তিনি 185 রানের কঠিন পিচের মধ্যে, যেই পিচের মধ্যে ভারতের ব্যাটসম্যানরা দাঁড়াতে পারেনি, সেই পিচের মধ্যে সেখানে এলগার 185 রানের একটা বিরাট ইনিংস খেলেছে বন্ধুরা। সেই এলগারের সামনে ভারতের বুমরা কোনো ভালো বল করতে পারেনি, সেখানে সিরাজের কোনো ভালো বল করতে পারেনি, সেখানে শার্দুল এবং প্রসিদ্ধ কৃষ্ণ তাদের তো কোনো কথাই নেই। তারা তাদের সামনে বলই করার কোনো যোগ্যতা রাখে না। কেন তাদেরকে সেই টিমের মধ্যে চান্স দেওয়া হলো? আমাদের অজিঙ্ক্য রাহানে ছিল, চেতেশ্বর পূজারা ছিল, আরও অন্যান্য যে সমস্ত বোলিং লাইন আপ ছিল, তাদেরকে দলে রাখা প্রয়োজন ছিল। একটা টিম যখন বিদেশে যায়, সেরকমভাবে যদি একটা ভালো টিমকে যদি সিলেকশন করে না পাঠানো হয়, সিলেকশনদের মন মতন টিম যদি সেখানে পাঠানো হয়, তাহলে ভারতের তো সেরকম বিদেশের বাড়িতে ভারতের তেরঙ্গাটা আর উড়ানো যাবে না। কারণ যখন বিদেশের মাটিতে খেলতে যায়, সেখানে কিন্তু একটা স্ট্রং টিম যেতে হয়, সেখানে ভালো বোলিং লাইন আপ থাকতে হয়, সেখানে ভালো ব্যাটিং লাইন আপ থাকতে হয়, ফর্মের প্লেয়ারগুলোকে সেখানে বেছে বেছে পাঠাতে হয়। কারণ বন্ধুরা, বিরাট কোহলি এবং কেএল রাহুল ছাড়া সেকেন্ড ইনিংসে কিন্তু আমরা দেখতে পেরেছি বিরাট কোহলির যুদ্ধ ছিল একদিকে, আর অন্যদিকে ভারতের যুদ্ধ ছিল এনে যাওয়ার জন্য। সেখানে রোহিত শর্মা 0-তে আউট, শুভমান গিল 26-এ আউট, যশস্বী জাসওয়াল 5 রানে আউট। বন্ধুরা, কাকে বলবেন? শ্রেয়াস আয়ার মাত্র 3 রান, 4 রান, 5 রান এরকম কিছু রান করতে পেরেছে। এরকম যদি ব্যাটিং লাইন আপ হয়, তোমরা তো মিনিমাম যে ট্রায়ালটা দিয়েছে, যে লিড দিয়েছে, সেই লিডটা তো মিনিমাম কমপ্লিট করতে পারতে পারো। কারণ তৃতীয় দিনের মধ্যেই ভারতের সেখানে ইনিংসের ব্যবধানে হেরে গিয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। বন্ধুরা, এটা মানা যায় না। কারণ যেই পতাকাটার জন্য, যেই দেশের সম্মানের জন্য যেই টিমটাকে পাঠানো হয়েছে, তারা কি চেষ্টা করলো, তারা কি খেলেছে, সেই প্রশ্নগুলো কিন্তু এখন উঠতে শুরু করেছে। সেখানে প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন, সেখানে শার্দুল ঠাকুরের বোলিং সেট আপ নিয়ে প্রশ্ন, সেখানে যশস্বী জাসওয়ালের ওপেনিং একদমই বাজে পারফরমেন্স ছিল বন্ধুরা, একদমই প্রমাণিত হয়ে গেছে। তাই ভারত এখন টেস্ট সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2টা টেস্ট খেলবে। প্রথম টেস্ট ম্যাচে ভারত সেখানে সাউথ আফ্রিকার কাছে হেরে গিয়েছে। দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত কী করে তা কিন্তু এখনও সঠিকভাবে বলা যায় না, কারণ ভারতের ব্যাটিং লাইন আপ একদমই বাজে পর্যায়ে রয়েছে এবং ভারতের বোলিং লাইন আপ বুমরা ছাড়া সেখানে আর কোনো ভালো বোলিং লাইন আপই নেই। ভারতের যখন আইপিএলের প্লেয়ারগুলোকে খেলতে দেখা যায় একরকম খেলে, আর তারা যখন বিদেশের মাটিতে যায় তারা অন্যরকম খেলে। আমি বুঝতেই পারি না ভারতের প্লেয়ারগুলো কেন বিদেশের মাটিতে এমন হয়। এইসব নিয়ে কিন্তু বন্ধুরা আরও বেশি অ্যানালাইসিস প্রয়োজন রয়েছে। আমাদের টিমের সেখানে অজিঙ্ক্য রাহানে ছিল, সেখানে চেতেশ্বর পূজারা ছিল, আমাদের যারা টেস্ট ম্যাচে ভালো ফর্মে ছিল তাদেরকে দিয়ে কিন্তু সেখানে আমাদের টেস্ট ম্যাচ সেট আপটা করা ছিল। দিন শেষে কিন্তু ভারত বন্ধুরা সাউথ আফ্রিকার দেশে কখনো যে আমাদের আর হারানো সম্ভব না, সেই ইতিহাসটা কিন্তু এখনও বজায় রইল, যে ভারত সাউথ আফ্রিকার দেশে সেই অনেক বছর থেকে চেষ্টা চালাচ্ছে হারানোর জন্য। সেটা এবারও কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বে ভারতের টেস্ট দল। ভারতের টিম যেন আগামী টেস্টটা জয় পেয়ে সেই টেস্ট সিরিজটা যাতে সমতায় ফিরাতে পারে, সেই শুভকামনায় থাকবে। দিন শেষে তোমরা ভারতের টিমের জন্য কি আপনার মতামত রয়েছে, কার জন্য এই টেস্ট ম্যাচ হারার সম্মুখীন হয়েছে বন্ধুরা, তা কিন্তু কমেন্ট করে জানাতে পারো।